আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম আরো একটা নতুন ব্লগে। তবে আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, মাঝখানে কেউ স্কিপ করবেন না। আর সারাদিন কি কি কাজবাজ নিয়ে ভিডিও। আমি কিন্তু আছি আমার বাসায়, আবার কেউ ভাববেন না বোনের বাড়ি, শ্বশুর বাড়ি, মেয়ের শ্বশুর বাড়ি, না, আমি আমার বাসায় আছি। তবে আজকে আমি কি রান্না করতেছি জানেন? খুব মজাদার বিরিয়ানি। ইফতারিতে রয়েছে আজকে বিরিয়ানি, তো আমার বাসায় আমি বিরিয়ানি রান্না করতেছি। এই যে এদিকটা দেখেন, আমি বিরিয়ানি রান্না করার জন্য মুরগির মাংস এই যে কষা নিতেছি। আমার বাবাটার জন্য রাখছি আস্তা একটা রান। বিরিয়ানির চাউলটা ধুই আনবো, তো এখনও ধুই নাই। মুরগির মাংস কাটতে কাটতে সব কিছু দিয়ে এখানে কষাইতেছি। এ দেখেন আমার ছেলের কাজ, আনারস আনছিলাম না, ওই দেখেন আনারস এইভাবে খাইব। এই যে কাটতে দিচ্ছি, কেমন করতেছে, খায় না কিন্তু। তো ধুয়ে দিলাম পোলার চাউলটা। আব্বু হাতটা সরাও, খিরা খাও তুমি, কেমনে কামড়ায় টামড়া থুয়ে দেয়। সাথে দেওয়া হয়েছে কি আলু। আলু আর বিরিয়ানি, বিরিয়ানির চাউল। তোমার আনারসটা লও। এদিক দিয়ে ময়লাটি ফালা দিতে হবে। আচ্ছা খোলো দেখি বিরিয়ানির মশলাটা, তুমি কতটুকু কাজ করতে পারো দেখি। একটু ডাকতে রাখি। আসলে ভাজা কিন্তু আমি বেশি পছন্দ করি, আপনারা জানেন, ভাজা দিতাম, তবে আবার গ্যাসের চুলার মধ্যে বসানো লাগবে, তো এই জন্য আমি কষানির মধ্যেই দিয়ে দিলাম শর্টকাটে। আমার ছেলে কাজ করতেছে আজকে, ছেলে বাবাটা কাজ করতেছে, বাবাটা। এই যে এভাবে আঙ্গুলটা দিয়েছিল। এই যে পারছে, তো তো খিরা খাও, ওই যে আনারসটা পড়বো। খুব কষ্টের পর প্যাকেট থেকে বের করছে আমার ছেলেটা। দাও এখন চাউল। চাউলটা দিয়ে দিতেছি, ক্যামেরাম্যান আমার ছেলেরা। তো ইয়া করো,
একটু খাজার এটি আর একটু বড় দিলেই তো হয়। এটি একেবারে ছোট, এগুলা দিয়ে লাড়াচাড়া করা যায় না, কিন্তু এগুলা দিয়ে লাড়াচাড়া করলেই ভালো হয়। একটু বাঁচতেছি আসলে। একটু আলোটা লেগেছিল আবার কও মুরগির মাংসের সাথে পোলার চাউলটাও বাঁচতেছি। পানি দেওয়ার পর দিব কি দেশি গরুর খাঁটি দুধ, না বাবা? হ্যাঁ 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 অফ করি অফ করি একটু অফ করে আবার চালু করতে দেবো এই যে দেখেন সব কিছু কষানো শেষ, চাউলও কষাইলাম, মুরগির মাংস সাথে আলু সব কিছু কষানো শেষ করিয়া এই যে এটা দিয়ে 2 মুখ পানি দিয়ে দিছি। অনুমান, আমি কিন্তু আবার মাইপা মাইপা কাজ করি না, যেটাতে যতটুকু লাগবো এই পরিমাণ মতে চোখের আন্দাজে আমি সব কিছুই ব্যবহার করি। তো যাই হোক, আমার চোখের আন্দাজে আমি এই মগটা দিয়ে 2 মগ পানি দিছি। তো এই মগটা দিয়ে আবার 1 মগ দেশি গরুর দুধ দেওয়া হবে, বুঝছেন? তো এখন এইভাবে দিয়ে দিছি, দুধটা এখনও গলে নাই, বয়মের মধ্যে আছে। তো এটা দিয়ে 1 মগ দুধ দেওয়ার পর বিরিয়ানিতে একটা লাড়া দিয়ে ডাক্কা দিব, আর দেখবই না। এই যে গায়ের দুধ 1 মগ নিয়ে নিলাম, আর বাঙালি যেটা দিয়ে যে কাজ করে অভ্যাস এই আর কি। এই যে এই কুকারের সাথে কিন্তু এটা হচ্ছে চামচ, তো ওই চামচ দিয়ে আমার কাছে সুবিধা লাগতেছে না। এই দেখেন কাঠি, বিসমিল্লাহ। হুম, কি বোরহানি? সে তোমার একদিন বোরহানি আইনা খাওয়াবো যাও। আচ্ছা, তো লাস্টে দুধটা দেওয়ার কারণ কি জানেন? দুধ কিন্তু আটা, তাছাড়া কুকারের মধ্যে নিচে লেগে যাব, এই কারণে দুধটা দিতে হয় লাস্টে। আমি যেভাবে রান্না করি আর কি, যার যার ক্ষেত্রে যে যেভাবে রান্না করে। আমার ছেলের অবস্থা দেখেন, একটা খিরা কামড়ায় কীভাবে রাখছে, আনারসটা আস্তা চিল্লা দিতে বলছে, আস্তা চিল্লা দিছি কীভাবে রাখছে। তো সালা তো ওই দিক দিয়ে কাটছি, তো দুধটা ডিপে রেখে দিই। এই যে বিরিয়ানি হওয়ার সাথে সাথে আমার জোনায়েদ বাবার জন্য বিরিয়ানি। ওই বেলা নিয়েছিলাম আবার নিছি আচ্ছা খাও, দুইবার নিছি রান্না হাতে নিয়ে কামড়ায় খাও তো বাবা। ইফতারির সময় হয়ে গেছে, জোনায়েদ আসো না।
বিসমিল্লাহ। আর খাইতে না? আমার তো ইফতার করা শেষ, তো তুমি আবার ডাক দিলা কে? তুমি আম্মুর সাথে খাইতে হইব, আগে খাইলেও মার সাথে খাওয়া লাগবে। আজকের ইফতারিতে আছে বিরিয়ানি। আজকে শরবত বানাই নাই, ইফতারিও বানাই নাই, আজকে শুধু বিরিয়ানি। তুমি আরেকবার খাও আর একটু আমার সাথে। দুইবার খাওয়া বিসমিল্লাহ। একটু এখানে রাখি, হুম, এখানে রাখবো। নিচে রাখো। না অমুক একটা মাংস খাও, একটা খাও। তো এটা তোমার লাগে মায়ের রাখি, তুমি আর না খাই। হয় লেবুর গ্রান্ডা শেষাদ, ছোট ছোট লেবু। তাহলে এটাও কাটো। হুম, আম্মু, এটা হুম। দিয়ে ভর্তাও বানানো যাবে কেমনে জানো? কেমনে? এই যে কোনো জিনিস দিয়ে ভর্তা বানায় না, হুম টামিঙ্গা অন্য কিছু দিয়া, টামিঙ্গা দিয়া হুম প্রথম এটা টামিঙ্গা দিবা, এরপরে মাইখা মাইখা ভর্তা বানায় লাইবা। আব্বু, তোমার খাওয়া তো শেষ না? লেবু যেই দাম, লেবুর চলকা ফালানো যাইব না। সারাদিন রোজা রাখে আসলে এটা যে জাল, পুরোটা মরিচ খাইছি। কত বড় এক সাইজে এতটুক, 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 এতটুক। হুম এতটুক পরিষ্কার করতে হুম হুম দুষ্টামি কর না আব্বু, পরে গেলা উড়ান দিত না। পারবো না, শুনে নাই। দেখেন তো, টপে আনারস গাছ লাগাইছে আমার পোলায়। গাছ লাগাইছি, হাতটাও তো আছে। হাত দা খাওয়াই দিলে সুন্দরভাবে খাইতারে, নিজের হাতে খাইলে দেখেন। এরপরে হুম কতগুলো
এটা